নবীর সাহাবী হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মায়ার নবী বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বান্দার প্রতিটি কাজ, বান্দার প্রতিটি আমল তার নিয়ত ও পরিকল্পনা অনুযায়ী হয়ে থাকে, আর প্রত্যেক ব্যক্তি তার কর্মের প্রতিদান তাই পাবে যা সে নিয়ত করেছে। ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, সুতরাং যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে হিজরত করবে, ওমান ফামান কানা হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তবে তার হিজরত সেই উদ্দেশ্যেই পরিগণিত হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছে। ওমান কানা হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন আনকিহুহা ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি, আর যে ব্যক্তি দুনিয়া লাভের উদ্দেশ্যে বা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হিজরত করে, তার সেই হিজরত সেই উদ্দেশ্যেই পরিগণিত হবে যে উদ্দেশ্যে সেই হিজরত করেছে। নবীর যুগে উম্মে কায়েস নামক জনক মহিলা, উম্মে কায়েস নামক জনকা মহিলাকে এক ব্যক্তি বিবাহের প্রস্তাব পাঠালো। উক্ত মহিলা প্রস্তাবে সম্মতি না হলে মহিলা হিজরত করে মদিনায় চলে গেলেন। উক্ত ব্যক্তিও উম্মে কায়েস নামক জনকা মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে সেও হিজরত করে মদিনায় চলে গেলেন। মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, বিবাহ করার প্রত্যাশায় সেও মদিনায় চলে গেলেন। আল্লাহর নবীর কানে এই বার্তাটি পুছলে মায়ার নবী বলেন, নিয়তের বিশুদ্ধতার কারণে বান্দার আমলগুলো বরবাদ হয়ে যায়। নিয়তের কারণে বান্দার প্রতিটি নেক আমলের বদলে 1 থেকে 10, 10 থেকে 27, 27 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বান্দার নিয়তের অশুদ্ধতার কারণে আমলগুলো বরবাদ হয়ে যায়, আমলগুলো জিরো হয়ে যায়। আমাদের সমাজে অনেক জায়গায় নিয়তের বিশুদ্ধতার বড় অভাব।